ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्ते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धवद्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। বড়টা একটু বাড়িয়ে দাও যে। দশম স্কন্ধ প্রথম অধ্যায়। আমরা কাল পরীক্ষিত মহারাজ যে প্রশ্নগুলো করেছেন তারই উত্তর আলোচনা আরম্ভ করেছি। সুখদেব প্রথমেই বলছেন, আপনি যে প্রশ্ন করেছেন তাতে মনে হচ্ছে যে আপনার বুদ্ধি সম্পূর্ণরূপে ভগবানে স্থির হয়েছে। তা না হলে আপনি এরকম প্রশ্ন করতে পারেন না। আর এইরূপ প্রশ্ন করার জন্যে আপনার প্রশ্নের প্রশংসা করছি আর আপনারও প্রশংসা করছি। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীং পুনাতি বক্তারং প্রচ্ছকং শ্রোত্রিং তৎপাদ শৈলং যথা। ভগবানের কথা কেমন উপাদেয় সে বিষয়ে একটা উদাহরণ দিচ্ছেন সুখদেব। বিষ্ণু পাদোদ্ভূতা গঙ্গা অথবা শ্রী বিষ্ণু চরণোদক যেমন ঊর্ধ্ব মধ্য অধ লোকসমূহকে অর্থাৎ ত্রিভুবনকে পবিত্র করেন, তদ্রূপ শ্রী ভগবান বাসুদেবের চরিত লীলা কথা বিষয়ক প্রশ্ন বক্তা, প্রশ্নকর্তা এবং শ্রোতা এই তিন রকম ব্যক্তিকেই পবিত্র করেন, এতে কোনো সংশয় নাই। ভগবানের কথা যদি আলোচনা করা যায়, যিনি আলোচনা করবেন তার কল্যাণ মঙ্গল, প্রশ্ন যারা করবেন তাদের কল্যাণ মঙ্গল, আর যারা শ্রোতা তাদেরও আত্মকল্যাণ। ভূমিদৃত্ত নৈপব্যাজ দৈত্যানিক শতাযুতৈ আক্রান্তা ভূরিভারেণ ব্রহ্মাণং শরণং যজু। এখন ইতিহাস ইতিবৃত্ত আরম্ভ হচ্ছে। দর্পিত ছলরাজ রূপধারী দৈত্যগণের অসংখ্য সেনার
গুরুভারে আক্রান্ত হয়ে ধরণী দেবী পৃথ্বী দেবী ব্রহ্মার শরণাপন্ন হলেন। গৌর ভূত্বা শ্রুমুখী খিন্না ক্রন্নন্তি করুণং বিভো উপস্থিতান্তিকে তস্मै ব্যসনং সমবোচত। কাতরা পৃথ্বী দেবী গৌরব ধারণ করে করুণ স্বরে ক্রন্দন করতে করতে অশ্রু ব্যক্ত বদনে ব্রহ্মার নিকট উপস্থিত হলেন এবং তাকে স্বীয় দুর্ভাগ্যের কথা নিবেদন করলেন। দৈত্য নিপীড়িত ধরিত্রী আর অপভার সহ্য করতে পারছেন না, তাই ব্রহ্মার শরণাপন্ন হয়েছেন, তার দুঃখের কথা নিবেদন করছেন। ব্রহ্মা তদুপধার জাত সহ দেবৈস্তয়া সহ জগাম সত্রিনয়ন স্থিরং ক্ষীরপয়োনিধে। অনন্তর ব্রহ্মা সেই পৃথ্বী দেবীর ক্লেশ বৃত্তান্ত শ্রবণ করে তাকে নিয়ে ত্রিলোচন ও অন্যান্য দেবতাগণের সঙ্গে ক্ষীরসাগরের তীরে উপস্থিত হলেন। ব্রহ্মা, শিবাদি সমস্ত দেবতা এবং সঙ্গে পৃথ্বী দেবীও আছেন। ক্ষীরোদশাই বিষ্ণুর কাছে হাজির হলেন। দেবতাগণের ওই পর্যন্তই গমনাগমনের সাধারণ অধিকার, তা বোঝা যাচ্ছে। অন্যত্র আমরা পাই নারায়ণের প্রণামের বেলা শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভং সুরেশম বিশ্বধারং গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগীভীর ধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এ কথা এই স্তব করছেন তারা ওই ক্ষীর সমুদ্রের তীরে গিয়েই করছেন। আবার শ্রীমদ্ ভাগবতে অন্যত্র বর্ণিত আছে, ব্রহ্মা গিয়ে জানাচ্ছেন পৃথ্বীদেবীর অসুবিধার কথা। শুধু পৃথ্বীদেবীরই অসুবিধা হচ্ছিল, অনেকেরই অসুবিধা হচ্ছিল। সেই জন্যে ব্রহ্মাজি জানাতে বাধ্য হয়েছে। দেবকীর গর্ভস্তুতির সময়ও দেখা যাচ্ছে ব্রহ্মাজি দেবতাগণ স্তব করছেন। ব্রহ্মাজি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধরনের স্তব করেছেন, যখন যেখানে যেমন দরকার হয়েছে। পাণ্ডব গীতা বলে যেটা প্রসিদ্ধ, যেটা বর্তমানে শ্রীকৃষ্ণ কি গীতা বলে উল্লিখিত হয়েছে, পাণ্ডব গীতার নাম। হ্যাঁ, সেখানেও দেখা যাচ্ছে ব্রহ্মাজি স্তব করছেন। সেখানে তার স্তবটা একটু অন্য রকমের। তিনি বলছেন, ঠাকুর তোমাকে ভুলে যাচ্ছি আমরা ব্রহ্মা শিবাদি দেবতা সবাই তোমাকে ভুলে যাচ্ছে। এখন ইচ্ছা আমাদের আমরা আর
এই সংসারে আর বাস করবো না, জন্ম মৃত্যু মরার মধ্যে যেন আমরা না পড়ি। পরমায়ু তো অনেক দিয়েছ আমাদের, সেই পরমায়ু দরকার নেই আমাদের, স্বল্প পরমায়ু ভালো। কিন্তু যদি তার ভিতরে তোমার নাম কীর্তন করবার শক্তি সামর্থ্য পাই, তার ভিতরে যদি তোমার সাধন ভজন করতে সুযোগ পাই, তাহলে আর এ সংসারে আসবো না, কিছুতেই যেন আমাদের আর সংসার দরকার না হয়, মাতৃগর্ভে যেন আর প্রবেশ করতে না হয়, এমন স্টপ করে ফেলেছেন। মাতু পয় ধরনের সঙ্গে নপুনপ্পিবন্তি, যারা ওইভাবে সেবা করবেন, সাধন ভজন করবেন, তাদের তার কিছু দরকার নেই। বিভিন্ন জায়গায় ব্রহ্মাজি সকলের প্রয়োজন অনুসারে বক্তব্য রেখেছেন, তাদেরও দৈন্য কম নয়, যথেষ্ট দৈন্য আছে। এখানে পৃথ্বীদেবীর কষ্ট দেখে ব্যবস্থা নিতে হচ্ছে ব্রহ্মাকে, তাই বলছেন ব্রহ্মা তদুপধার্যাথ সহ দেবৈস্তয়া সহ জগাম সত্রিনয়ন স্থিরং ক্ষীরপয়োনিধে। সব দেবতারাই গেছেন সেখানে ক্ষীর সমুদ্রের তীরে। তত্র গত্বা জগন্নাথং দেব দেবং বৃষাকপিং পুরুষং পুরুষ সুক্তেন উপতস্থে সমাহিত। তারা সেই স্থানে উপস্থিত হয়ে অচঞ্চল চিত্তে, মানে খুব ধীর চিত্তে, বাঞ্ছা কল্পতরু বিঘ্ন বিনাশন ক্ষীরদোষাই পুরুষাবতার জগন্নাথকে পুরুষ সূক্ত দ্বারা স্তব করলেন, আরাধনা করলেন। পুরুষ সূক্ত এখানে বলা যাবে? বলা যাবে না। ভগবানকে কি স্তব করতেই হয়? এমনকি নিয়ম আছে কিছু শাস্ত্রে। মন্দিরে গেলে পরে ভগবানকে দর্শন করলে সেখানে প্রার্থনা করতেই লাগে, স্তব করতেই হয়, স্তব স্তুতি, ওটা শিষ্টাচার। তাকে প্রণাম করতেই হয়। দণ্ডবত প্রণাম না করলে ঠাকুর রাগ করেন কিনা জানি না, কিন্তু শাস্ত্রে নির্দেশ আছে দণ্ডবত প্রণাম করতেই হবে। ভগবানের মন্দিরের কাছে গিয়ে ঠাকুরকে যদি প্রণাম না করা যায় অপরাধ হয়। বৈষ্ণবকে প্রণাম যদি না করা যায় অন্যায় হয়। ত্রিদণ্ডী জ্যোতি সন্ন্যাসী, তাকে দর্শন করে যদি দণ্ডবত প্রণাম না করা যায় অপরাধ হয়। দেবতা প্রতিমাং দৃষ্টা জ্যোতিঞ্চৈব ত্রিদণ্ডিনম নমস্কারং ন কুর্যাচ্চিৎ উপবাসেন শুদ্ধতি। শ্রী বিগ্রহকে দর্শন করে যদি কেউ প্রণাম না করেন, বৈষ্ণবকে দেখে যদি কেউ প্রণাম না করেন, ত্রিদণ্ডী জ্যোতি তাকে দেখে যদি প্রণাম কেউ না করেন অপরাধ হয়। উপবাস করে শুদ্ধিটা আনয়ন করতে হয়, লেখা আছে। এখানে ক্ষীরোদশায়ী বিষ্ণুকে স্তব করছেন। দুঃখের কথা জানাতে হচ্ছে,
নিজেদের। ভগবান কি শুধু দুঃখের কথাই শুনবেন? সুখের কথা শোনেন না? সুখের কথাও তো শোনেন। সুখে থাকো দুঃখে থাকো বল হরি বল কেন বলা হলো? আমরা যখন যে অবস্থায় থাকি না কেন ভগবানের নাম করা বাদ দেবো না, ওটা ঠিকই চলবে। শুধু দুঃখের কথাই নিবেদন করবো, আবেদন করবো ভগবানের কাছে, আর কিছু সুখ শান্তি কথা থাকলে তখন ভগবান দূরে থাকলেন, আর মনে থাকে না তার কথা, তা তো হবে না। যে কোনো অবস্থায় থাকি সেই অবস্থায় সম্পদে বিপদে থাকি বল হরি বল, মানব জীবন পেয়ে ও ভাই বল হরি বল, কথাগুলো তো আছে লেখা। সর্বাবস্থায় ভগবানকে ডাকতে হবে, তার স্তবস্তুতি করতে হবে। তিনি চান না ওটা, কিন্তু আমাদের জন্য দরকার কৃপা ভিক্ষা করা দরকার, সেই জন্যই তো হাত জোড় করতে হয়। গিরম সমাধৌ গগনে সমীরিতং নিষেম্য বেদা স্ত্রীদশানুবাচঃ গাং পৌরুষিং মে শৃণুতাম অমরাঃ পুনঃ হৃদীয়তাম আশু তথৈব মা চিরম। স্তব করবার পর কিছুক্ষণ পরে একটা আকাশবাণী হচ্ছে। আকাশবাণী আর কেউ শ্রবণ করতে পারলেন না, ব্রহ্মাই শ্রবণ করলেন। কথাটা তো তিনিই বলছেন সকলের হয়ে, তো উনি শুনতে পাচ্ছেন। আকাশবাণী শ্রবণ করে ব্রহ্মা দেবতাগণকে সম্বোধন করে বলছেন, হে অমরবৃন্দ, হে দেবতাবৃন্দ, তোমরা আমার নিকট থেকে ক্ষীরোদশায়ী মহাপুরুষের বাণী শ্রবণ করো, অনতি বিলম্বেই তদনুষ্ঠানে যত্নবান হও। সেই কথাটা জানিয়ে দিচ্ছেন। পুরৈব পুংসা ভবধৃত ধরা জড় ভবদ্ভিরংশৈর যদুযূপ জন্যতান স যাবদুর্যা ভরণীশ্বরেশ্বর সকাল শক্তিয়া ক্ষপয়ং চরিদভুবি। আমাদের ভগবানের কাছে নিবেদন করবার পূর্বেই ভগবান ধরনের পৃথিবীর দুঃখ সব জানতে পেরেছেন। সেই নিখিলেশ্বরপতি চিরকাল শক্তি দ্বারা যতদিন ভূভার হরণ পূর্বক ভূমণ্ডলে বিচরণ করবেন, অর্থাৎ এই প্রপঞ্চে প্রকটিত থাকবেন, তাবৎকাল তোমরা ভগবদংশভূত পার্শ্বদবর্গের সঙ্গে উদ্ধব সাত্যকী ইত্যাদি যদুদিগের পাণ্ডব দিগেরও কুলে পুত্র পৌত্রাদি রূপে আবির্ভূত হয়ে তার নিকট অবস্থান করো। দেবতাগণের প্রতি নির্দেশ দিচ্ছেন ব্রহ্মা, কিন্তু মূল নির্দেশটা সেই বিষ্ণুর কাছ থেকে আসছে, সেই কথাটা জানিয়ে দিচ্ছেন ব্রহ্মা। দেবতাগণই আগে যাচ্ছেন, রাজাদিরাজ যাবেন, তার জন্য তো আগেই প্রস্তুতি পর্ব দরকার, সেই জন্য এদের পাঠাচ্ছেন, তোমরা গিয়ে ওখানে সব জন্মগ্রহণ করো। বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পর জনিষ্যতে তৎপ্রিয়ার্থং সম্ভবন্তু সুর স্ত্রিয়। কি কি করতে হবে সব নির্দেশগুলো দিয়ে যাচ্ছেন। প্রকট সর্বৈশ্বর্য যুক্ত পুরুষোত্তম ভগবান শ্রী বাসুদেব বসুদেব গৃহে স্বয়ংই আবির্ভূত হবেন। দেবপত্নীগণ তত্ত্বশনার্থ ব্রজে অবতীর্ণ হউন। দেবতাগণ যান আর
দেরিগণ যান সকলে। কোথায় যাবেন? ব্রজে। ব্রজে গিয়ে জন্মগ্রহণ করুন। বাসুদেব কলানন্ত সহস্র বদন সরাট অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকীর্ষয়া। যিনি ভগবান বাসুদেবের প্রথম অংশ প্রকাশ বিগ্রহ শ্রী শঙ্কর্ষণ, দেশকাল ও সীমাদি রহিত বলে যিনি অনন্ত নামে কীর্তিত, নানা অবতার সমূহের প্রকটকারী বলে যিনি অংশে শেষাক্ষ সহস্র বদন, সেই শতপ্রকাশ স্বয়ং মূল শঙ্কর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের সেবনেচ্ছায় অগ্রেই আবির্ভূত হবেন। তাকে আগে যেতে হবে। যেখানে ভগবান যাবেন তার আগে আগের কাজটা তার। 10 দেহ ধারণ করে তো অনন্তদেব সেবা করেন ভগবানের। আসন, বসন, ভূষণ, শয্যা, পাদুকা, যজ্ঞসূত্র এরকম করে তার সেবা। তাকে তো আগেই যেতে হবে। বিষ্ণুর মায়া ভগবতী জয়া সংমোহিতম জগৎ আদিষ্টা প্রভুনাংশেন কার্যার্থে সম্ভবিষ্যতি। সকলকেই লাগবে, কেউ বাদ যাবেন না। অদ্বৈজ্ঞান তত্ত্ব ভগবানের একই মায়া শক্তির স্বরূপ ভেদে উন্মুখ মোহিনী ও বিমুখ মোহিনী। উন্মুখ মোহিনী মায়া গোকুলেশ্বরী, অন্তরঙ্গা শক্তি যোগমায়া নামে খ্যাতা। আর বিমুখ মোহিনী মায়া অখিলেশ্বরী, বহিরঙ্গা জড়মায়া নামে কীর্তিতা। মায়ার এই দ্বিবিধ স্বরূপ দ্বারা অপ্রাকৃত ও প্রাকৃত জগৎ সম্মোহিত। যে মায়া দ্বারা অপ্রাকৃত ও প্রাকৃত এই উভয়বিধ জগৎ মুগ্ধ, সেই ভগবৎ শক্তি বিষ্ণু মায়া ভগবানের আদেশে সাংসভূতা বহিরঙ্গ মায়া শক্তির সঙ্গে কার্যার্থে উন্মুখ মোহিনী যোগমায়া স্বরূপের দ্বারা দেবকীর সপ্তম গর্ভাকর্ষণ, যশোদার নিদ্রানয়ন প্রভৃতি কার্য এবং বিমুখ মোহিনী জড়মায়া স্বরূপের দ্বারা কংসাদিকে বঞ্চনারূপ কার্য সাধনার্থ প্রাদুর্ভূত হবেন। দুজনের দুরকম কাজ। যার কাজ তার পক্ষেই সেটা ঠিক। যোগমায়ার যে কাজ মহামায়ার সে কাজ নয়, আবার মহামায়ার যে কাজ যোগমায়ার সে কাজ নয়। এদের আকার কি, রূপ কি? একই রকম রূপ, কিন্তু কাজ দুজনের পৃথক পৃথক। একজন খাস কামরার শক্তি, আর একজন বহিরঙ্গার শক্তি, বহিরঙ্গা মায়ার শক্তি। খাস কামরার অধিকার পাচ্ছেন না বলে তার মনে বড় দুঃখ কষ্ট, মনে বড় দুঃখ বড় কষ্ট। বিলজ্জ মানয়া যস্য স্থাতুমিক্ষা পথে মুয়া বিমোহিতা বিকত্তন্তে মমাহমিতি দুর্ধিয়। খুব মনে মনে দুঃখ, কিন্তু পোর্টফোলিও ভাগ করা হয়ে গেছে তো, সুতরাং আর কিছু করবার উপায় নেই তো। দপ্তর বিলি বন্টন হয়ে গেছে, আর নতুন করে কি করা যাবে? দুঃখ করলে উপায় নেই। ওই ভগবানের মন্দিরের পিছনে দাঁড়িয়ে হাত জোড় করে কৃপা প্রার্থনা। যার কাজ তার সাজে, অন্য লোকের লাঠি বাজে। কথা আছে একটা, সকলের ধরো সব কাজ হবে না তো। যার উপরে যে যেমন ভার আছে সেই অনুসারে কাজটা হচ্ছে। শ্রী শুক উবাচ
ইত্যা দিশ্যা অমরগণান প্রজাপতি পতি বিভু আশ্বাস্য চ মহিঙ্গির্ভি ধাম পরমং যজৌ। সুখদেব বলছেন, দক্ষাদি প্রজাপতিগণের পতি ঐশ্বর্যশালী ব্রহ্মা দেবতাগণকে এইরূপ আদেশ করলেন এবং ধরণী দেবীকে বিবিধ বাক্যে সান্ত্বনা দিয়ে নিজ ধাম ব্রহ্মলোকে গমন করলেন। ধাম মানে কি? এখানে ভগবান তো যেখানে থাকেন সেটাকে ধাম বলে, আর সাধারণত ধাম মানে আবাসস্থান। সকলকে যদি ধাম বলতে হয়, সকলের বাড়ি যদি ধাম হয়ে যায় তাহলে মুশকিল। ধাম মানে আবাসভূমি, আবাসস্থান। ভগবানের আবির্ভাব স্থান, জন্মস্থান, তাকে ধাম বলে। আর অনেক বাড়ির গায়ে লেখা আছে অমুক ধাম তমুক ধাম, নাম দিয়ে দিয়ে তার বাসভূমি বা আবাসস্থান, আবাসগৃহ, এই অর্থ হবে। ধাম মানে আশ্রয়। শ্রীকৃষ্ণাক্ষং পরং ধাম জগদ্ধাম নমামি তৎ, শ্রীধর স্বামী বলছেন ভগবানকে। দশমে দশমং লক্ষ্মণ আশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাক্ষং পরং ধাম জগদ্ধাম নমামি তৎ। ধাম মানে আশ্রয়। এটাও হয়। ব্রহ্মা যেখানে থাকেন সেই ব্রহ্মলোকে গেলেন, সোজা কথা নয়। সুরসেন যদুপতির মথুরাম আবসন পুরীম মথুরান মাথুরান সুরসেনাংশ বিষয়ান বুভুজে পুরা। পুরাকালে যাদবেন্দ্র সুরসেন মথুরাপুরীতে বাস করে মাথুরা এবং সুরসেন নামক দেশ সমূহ শাসন করছেন। সুরসেন রাজা। রাজধানী তত সাভূত সর্বযাদব ভুভুজাম মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত হরি। ভগবান সবসময় সব জায়গায় থাকেন না, আবার শাস্ত্রীয় যুক্তিতে তিনি না আছেন কোথায়? প্রহ্লাদের যে দর্শন, তিনি সর্বত্র বিরাজিত। তার ভক্ত যে কথাটা বলেছে, তার ভক্তের যে দর্শন, সেটা ভুল নয়, এটা প্রমাণ করবার জন্যই তিনি স্তম্ভ ভেদ করে বেরিয়ে এলেন, ভক্তের সম্মান রাখবার জন্য। হ্যাঁ, আমার ভক্ত মিথ্যা কথা বলে না, তার জড় দর্শন নয়, বাস্তব দর্শন। এটা প্রমাণ করবার জন্য নৃসিংহদেব স্তম্ভ ভেদ করে বেরিয়ে এলেন। আবার ভগবান সব সময় কোথায় থাকতে ভালোবাসেন, এ আর একটা প্রশ্ন। যেদিনও গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, বলছেন ভক্তিবিনোদ ঠাকুর। গৃহেতে যেদিন সুষ্ঠুভাবে সাধন ভজন আরম্ভ হয়, সেদিন ঘরটাই তখন গোলক হয়। গোলক যদি নাও বলি, তাহলে বৈকুণ্ঠ বলতে তো এসেই কোনো আপত্তি নেই। ভগবান আরাধিত হচ্ছেন সব সময়, অস্বীকার করা যাবে না। ভগবানের যেখানে অবস্থান, মানতেই হবে সেটা। তাই ভগবানের আবির্ভাব স্থান বিশেষ করে ধাম নামে পরিচিত। আর তীর্থ কাকে বলি? যেখানে গেলে একটু পুণ্যি টুন্নি করা যায়, সেরকম ধরনের লিস্ট আছে, সবগুলো একসঙ্গে ভরে দেওয়া আছে। ধাম আর তীর্থ: অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতী চৈব সপ্তৈতে মোক্ষদায়িকা।
পুরী দ্বারাবতী এক কথা। পুরী মানে আবার জগন্নাথ পুরী নয়, এখানে পুরী দ্বারাবতী। হিসাব করুন, অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতী, এই 7 সব মিশিয়ে বলা হলো। তার ভিতরে আবার কেউ কেউ বেছে নিয়েছেন, 7-এর মধ্যে 4 বেছে নিয়েছেন। ভগবান যেখানে আবির্ভূত হন, মহিমা আত্মা অধিক। যেখানে ভগবান সব সময়ের জন্য আছেন, কখনোই ছেড়ে যাচ্ছেন না, সেই জায়গার মহিমা অধিক। সেই জন্যই এখানে শ্লোকের মধ্যে এসেছে, কি বলছেন? পাতা উল্টে যাচ্ছে নাকি? আচ্ছা, না ওটা না, পাতা উল্টে যাচ্ছে। বাবুজিপুরা হয়ে গেছে না, ওখানে পাতা টাতা উল্টে গেছে। এটা হয়ে গেছে, এখানে আসবে। রাজধানী ততঃসাভূত সর্বযাদব বহুজন মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত হরি। যেখানে ভগবানের নিত্য অধিষ্ঠান, সেই মথুরাপুরী, এই কথা বলা হচ্ছে। ভগবান যেখানে আবির্ভূত হন সেটা তো নিশ্চয়ই তার ধাম। আবার যেখানে নাম কীর্তন হয় সেই জায়গাটা কি, তাকেও তো বলা হচ্ছে, কি বলা হচ্ছে? গৌর বৃন্দাবনও বলা হচ্ছে, আবার বৈকুণ্ঠ বলা হচ্ছে, যেখানে ভগবানের নাম কীর্তন হচ্ছে সবসময়। তাকে বলছেন নারদকে বলছেন, না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমার একান্ত ভক্তগণ যেখানে আমার গুণগান করেন, নাম কীর্তন করেন, সেখানে আমি থাকি, ওখানেও আমার সান্নিহিত। একথা বলা আছে। আবার কোন ভক্ত প্রার্থনাই করে ফেলছেন, আমি ওখানে যাব না, নযত্র বৈকুণ্ঠ কথা সুধা পগা, যেখানে ভগবানের নাম কীর্তন হয় না, আমি ওখানে যাব না। ন সাধব ভাগবতাস্তদাশ্রয়া, ভাগবতাশ্রয়ী সাধুগণ যেখানে গমনাগমন করছেন না, আমি ওখানে যাব না। ন যত্র যজ্ঞেশ মখা মহোৎসবা, যেখানে ভগবানের সেবা উৎসবাদি না হচ্ছে, সেখানে আমি যাব না। সুরেশ লোকপি নবৈশ সেব্যতাম, হোক না কেন সেটা ইন্দ্রপুরী, আমার দরকার নেই। ভক্তের এমন প্রার্থনা তো আছে, এমন প্রতিজ্ঞাও আছে। তাহলে ভগবান শুধু এক জায়গায় থাকেন না, শুধু মথুরায় থাকেন না, ভক্তের হৃদয়েও থাকেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। সকলের হৃদয়ে ভগবান থাকেন, থাকেন তো, অনুভব নাই তো, উপলব্ধি নাই তো। একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে, এই প্রসঙ্গক্রমে কথাটা মনে পড়লো আমার, কীর্তন হয়েছিল সেদিন। সকলেরই হয় ওটা? হয় না।
ভক্তিবিনোদ ঠাকুরের হয়েছে, তাই তিনি বলে ফেললেন, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিত এই দীনদাস। তাকে বঞ্চনা করেননি, তিনি দৈন্য করে বলছেন সকলের ভগবত দর্শন হয় না মাতৃগর্ভে, কোন বিশেষ জীবাত্মার হয়। একবারে প্র্যাকটিক্যালি সকলেরই দর্শন হবে এমন কথা নয়, ব্যাখ্যা দেওয়া আছে। অসহ্য যন্ত্রণায় যখন কান্নাকাটি করে জীবাত্মা, কোনো কোনো কারো ভাগ্যে এরকম ধরনের দর্শন হতে পারে। সকলের জন্য একবারে আইন করে দর্শন দেওয়া তা ভগবান করেন। ভক্তিবিনোদ ঠাকুরকে দর্শন দিয়েছেন, ওই জন্য উনি বলে ফেললেন, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে এই দীনদাস। এইরকম শাস্ত্রে অনেকগুলো কথা আছে, যে কথাগুলো সকলের জন্যই মনে হয়, কিন্তু তা নয়, তার ভিতরে বৈশিষ্ট্য আছে, বাছাবাছি আছে, সকলের জন্য নয়। তস্যাংতু করেছি ছৌরি বসুদেব কৃতোদ্বহ দেবক্যা সূর্যয়া সার্ধং প্রয়াণে রথমারুহৎ। একদা সুরবংশীয় বসুদেব সেই মথুরা নগরে বিবাহ করে নবপরিণীতা ভার্যা দেবকীর সঙ্গে স্বগৃহে গমনার্থ রথে আরোহণ করলেন। উগ্রসেন সুত কংস সু প্রিয় চিকিৎসয়া রশ্মিন হয়ানাং জগ্রাহ রোকুময়ী রথশতৈবৃত। উগ্রসেন রাজনন্দন কংস শত শত স্বর্ণময় রথ দ্বারা পরিবৃত হয়ে ভগিনী দেবকীর সুখোৎপাদনের জন্য অশ্বগণের রশ্মি গ্রহণ করলেন। শঙ্খ তুর্য মৃদঙ্গাশ্চ চতুঃশতং পারিবারহং গজানং হেমমালিনম অশ্বানাম অযুতং সার্ধং রথানাঞ্চ ত্রিষটশতম দাসীনাং সুকুমারিনাং দেশতে সমলঙ্কৃতে দুহিত্রে দেবক রাজাত জানে দুহিত্রী বৎসল। দেবকীর পিতা দেবক কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি জামাতা ও কন্যার গৃহগমনকালে কন্যাকে সুবর্ণমালায় বিভূষিত 400 হস্তি দান করছেন। 10,000 অশ্ব, 1800 রথ, 18,000 রথ না 1800 রথ এবং তৎসহ বিবিধ অলঙ্কারে সমলঙ্কৃত 200 নবযৌবনা দাসী যৌতুক স্বরূপ প্রদান করলেন। শঙ্খ তুর্য মৃদঙ্গাশ্চ নেদুর্দুন্ধুভয় সমম প্রয়াণ প্রক্রমে তাবৎ বরবদ্ধ সুমঙ্গলম। হে বৎস পরীক্ষিত, পরীক্ষিতকে বলছেন তো সুখদেব গোস্বামী, বরবধূর যাত্রা প্রারম্ভে শঙ্খ তুর্য মৃদঙ্গ দুন্দুভি সকলের যুগপৎ মঙ্গলধ্বনি আরম্ভ হল। পথিক প্রগ্রহীনং কংসম আভাস্যাহাশরীরবাক অশরীরিবাক আচ্ছা ঐশ্যাস্তাম অষ্টমো গর্ভ হন্তা জং বহসি অবুধা বহসি বুধা। কংস অশ্বরজ্জু গ্রহণ করে যখন রথ চালনা করছিল, এমন সময়ে পথিমধ্যে দৈববাণী তাকে সম্বোধন করে বললেন, খুব খারাপ কথা, রে মূর্খ,
তুই যাকে বহন করছিস তার অষ্টম গর্ভ তোর প্রাণ সংহার করবে। হয়ে গেছে সব স্নেহ মমতা সব চুল হয়ে গেল। ইত্যুক্ত সখল পাপ ভোজানাঙ্কুল পাংশন ভগিনী হন্তু আরব্ধং খড়গ পানি কচে গ্রহিত। ভোজকুল কলঙ্ক সেই পাপাত্মা ক্রূরমতি কংস এই দৈববাণী শ্রবণ করা মাত্রই ভগিনী দেবকীকে বিনাশ করতে উদ্যত হল। খড়গ উত্তোলন পূর্বক দেবকীর কেশবন্ধ ধারণ করল, চুলের মুঠি ধরেছে, এখনই তোকে মেরে ফেলবো। তং যুগুপ্সিত কর্মাণং নৃশংসং নিরপত্রপন বসুদেব মহাভাগ উবাচ পরিশান্তয়ন। তখন মহাত্মা বসুদেব সেই স্ত্রী হনন রূপ নিন্দিত কর্মে উদ্যত নির্লজ্জ ক্রূর কংসকে সান্ত্বনা করে বলতে লাগলেন, শ্রী বসুদেব উবাচ শ্লাঘনীয় গুণ সুরৈর ভবান ভোজ যশস্কর সকথং ভগিনীং হন্যাৎ শ্রিয়ম উদ্বাহ পর্বণি। একটুও রাগ করেননি বসুদেব, ভীষণ মাথা ঠান্ডা লোক। শ্রী বসুদেব বললেন, হে কংস, তুমি ভোজ রাজবংশের গৌরব স্বরূপ। একেবারেই উল্টে গেল। বীরগণ তোমার গুণাবলীর প্রশংসা করে থাকেন। যিনি এতাদৃশ গুণবান ব্যক্তি, তিনি বিবাহ উৎসব বাসরে কি করে অবলা স্ত্রী জাতি অনুজা ভগিনীকে বধ করতে পারেন? এটা তুমি কি করছো? মৃত্যুর জন্মবতাং বীর দেহেন সহজায়তে উদ্যবাবদ স্বতন্ত্রে বা মৃত্যুর বৈ প্রাণিনাং ধ্রুব। যদি বলো তুমি মৃত্যুর ভয়ে ভগ্নিবধে প্রবৃত্ত হয়েছ, তথাপি সেটা তো যুক্তিযুক্ত কথা নয়। হে বীর, যারা জন্মগ্রহণ করেন তাদের দেহের সঙ্গে মৃত্যুরও উৎপত্তি একই সঙ্গেই। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্মামৃতস্য চ তস্মাৎ অপরিহার্যের্থেন তংসচিতুম হরসি। এই তো বুদ্ধই হোক অথবা শতবর্ষের পরেই হোক, দেহধারীর মৃত্যু অবধারিত, এটা কখনোই অন্যথা হওয়ার নয়। আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। এই চিন্তা যদি থাকে মানুষের, তাহলে ওই ঈর্ষা হিংসা মাৎসর্য থাকবে না, সরে যাবে। যার ভিতরে এই চিন্তা আছে। দেহে পঞ্চত্বম আপন্নে দেহি কর্মানুগোবশ দেহান্তরম অনুপ্রাপ্য প্রাক্তনং তজতে বপু। দেহ পঞ্চত্ব প্রাপ্ত হলে দেহি কর্মবশে বিনা যত্নেই দেহান্তর লাভ করে পূর্ব শরীর পরিত্যাগ করে। কিরকম হচ্ছে? কাকে উপদেশ দেওয়া হচ্ছে? ভালো ভালো কথাগুলো তো বলছেন বসুদেব, কাকে বলছেন? যে খড়গ তুলে এখনই মেরে ফেলবে সেই লোকটাকে। শুনবে সে? শোনে? যাই হোক, সিচুয়েশন ম্যানেজ করতে হবে তো, সেই জন্য কথাটা বলতে হচ্ছে। হিতবোধের একটা শ্লোক আছে এরকম,
ঠিক এক শশক আর সিংহ